দেখুন, আমরা 17 তারিখে পুলিশকে অ্যাপ্লিকেশন দিয়েছি। আজকে সভা ঠিক আগের দিন 24 তারিখ পুলিশ জানিয়েছে যে নাকি এই সভার পারমিশন নেই। 17 তারিখ থেকে এতদিন পুলিশ কেন সময় নষ্ট করলো? যদি তারা পারমিশন দেবেন না আগে জানাতে পারতেন, আমরা কোর্টে যেতাম। পুলিশ জানায়নি। পুলিশের সমস্ত রকম অসহযোগিতা আমরা পাচ্ছি। ওখানে একটা এসপি বসে আছে, যে এসপিটা তৃণমূল কংগ্রেসের দলদাস। বিপ্লব মিত্রর পা চাটতে তার দিন চলে যায়। কালকে বিজেপির প্রোগ্রাম হবে, পুলিশের ক্ষমতা থাকলে আটকে দিক। কালকে আমরা প্রোগ্রাম করব, ওখানে আমাদের কর্মীদের সমাবেশ হবে। এই পুলিশের অধিকারই নেই পারমিশন দেওয়ার। এই পুলিশ দলদাস পুলিশ। কাকদ্বীপে পরশু আপনি যাচ্ছেন মা কালীকে প্রিজন ভ্যানে তোলার যে ঘটনা তার প্রতিবাদ করতে, কিন্তু নারায়ণ কার এই নিয়ে সেখানে একটা টালবাহানা চলছে। তার পরিবারও বলছে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি তৃণমূল করতে। আবার পুলিশের একাংশের দাবি, কুণাল ঘোষের দাবি, বিজেপির একেবারে ঘনিষ্ঠ নেতা। দেখুন, ওনার বাবার নাম কি সেটা পর্যন্ত মিডিয়ার সামনে চলে এসেছে। ভূপেন না ভূপেশ হালদার সামথিং নাইন এরকম নাম। তিনি তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন, সবাই জানে তৃণমূল কংগ্রেস করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভূপেন হালদার ভেবেছে না কোন হালদার ভেঙেছে না অন্য কেউ ভেঙেছে, সেটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে একের পর এক এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটছে কেন? সরস্বতী পুজোর সময় ঘটেছিল গতবার, দুর্গাপুজোর সময় কোনোখান থেকে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে। এর আগে প্যান্ডেল খুলে নেওয়া হয়েছিল, প্যান্ডেলের কাপড় খুলে নেওয়া হয়েছিল গেরুয়া রং থাকার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায়। একের পর এক হিন্দু ধর্মের উপরে এই আঘাতটা আসবে কেন? কে করেছে সেটা বড় ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে কেন রাজ্য সরকার হিন্দুদের তাদের ধর্মীয় স্বাধীনতা অনুসারে তাদের ধর্মীয় আচরণ পালন করার সুযোগ করে দিতে পারছে না? কেন বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে? এসআইআর এর অন্যতম গুরুত্বপূর্ণ নথি হচ্ছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ রেজিস্ট্রেশনে নিয়ে উঠছে প্রশ্ন, এবং কেন এই নিয়ে রাজ্য সরকার এখনো তদন্ত করছে না? দেখুন, রাজ্য সরকার চাইছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে, অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে তাদের এসআর তথা আমাদের যে ভোটার সূচি সেই সূচিতে নাম তুলে দেওয়ার জন্য। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের স্পষ্ট কথা, হিন্দু হোক মুসলমান হোক যে হন, তিনি ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতবর্ষে ভোট দেবেন। যে মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসবে তাদের ভোটার লিস্টে নাম থাকা চলবে না, উচিত নয়। ভারতের সংবিধান সেটাকে পারমিট করে না। হিন্দুরা যারা অন্য দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছেন, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদনের মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকার পাবে। বিএলওরা যখন ভয় পাচ্ছেন তাদের এই এসআইআর প্রক্রিয়া নিয়ে, এবং অনেকেই বলছেন তারা অনিচ্ছুক, 600 জনকে যখন শোকজ করা হচ্ছে, তখন কমিশন সূত্রে জানা যাচ্ছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতেই। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো আধিকারিককে বদলি করা যাবে না, ওটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া থাকবে কমিশনের হাতে। এই বদলির আতঙ্কে ভুগছেন বিএলওরা। দেখুন, বিএলওদের মধ্যে একটি অসুরক্ষার বাতাবরণ তৈরি হয়েছে। তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচে তলার কর্মী পর্যন্ত তাদের যে ধরনের হুমকি। যেমন আজকেই কল্যাণ ব্যানার্জির লোকসভাতে আমাদের পার্টি অফিসের সামনে তৃণমূল কংগ্রেস একটি ব্যানার টাঙিয়েছে, বলেছে যে ভোটার লিস্ট থেকে যদি একজনেরও নাম বাদ যায় তাহলে আপনাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কাকে সেটা বলা হয়? এটা বিএলওদেরকেও ধমকি হতে পারে, আবার বিজেপিকেও ধমকি হতে পারে। আমি প্রশ্ন করতে চাই কল্যাণ ব্যানার্জির মতো লোকেদেরকে, যারা আইন কানুন একটু বোঝেন, যারা ভারতবর্ষের নাগরিক নয়, তারা কিভাবে ভারতবর্ষে ভোট দেবে এবং ভোটার লিস্টে তাদের নাম কিভাবে থাকবে? এই প্রশ্নটার উত্তর তো তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে দিতে বলুন। পরিষ্কার বলা হচ্ছে, সেখানে তৃণমূলের অনেক নেতা চালাকি করে বলছে যারা বৈধ ভোটার, ওখানে কিন্তু সেই চালাকিটাও করা হয়নি। পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে কোনো নামই বাদ দেওয়া যাবে না। মানে কোনো বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানের নাগরিক তার নামও যদি ভোটার লিস্টে থাকে, সেই নামটাও নাকি ভোটার লিস্টে এসআইআর কে রাখতে হবে। মামার বাড়ির আবদার নাকি? ভারতটা কি ধর্মশালা যে ইচ্ছে চলে আসবে এখানে? এই বিষয়টা তুলে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এই দেশের নয়, তাহলে বাইরের থেকে লোক ঢুকছে কি করে? এটা তো কেন্দ্রের দেখার বিষয়। দেখুন, কেন্দ্রে না হয় নরেন্দ্র মোদী সরকার 2014 সাল থেকে আছে। এরা কি ভাবের ঘরে চুরি করছে? না চুরি করতে করতে এমন অবস্থা সবকিছু নেই, মিথ্যে কথা বলতে হবে, চুরি করতে হবে? জানেন না ওনারা বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়? কোন নেতাটা জানে না? বামফ্রন্টের নেতারা একসময় বিড়ি খেয়ে সিগারেট খেয়ে
আধার কার্ড ভোটার, সেই সময় তো আধার কার্ড ছিল না, রেশন কার্ড করতো, ভোটার কার্ড করতো। তো ঐতিহাসিক সত্য, আপনারা দেশটা ভাগ করেছিলেন, কংগ্রেস করেছিল, কংগ্রেসের বর্তমান উত্তরসূরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই সময় বামফ্রন্ট বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, জ্যোতি বসু বলেছিলেন। এই সিপিএম আজকে এসআইআর নিয়ে সিপিএম এসআইআর নিয়ে আজকে সরব হয়েছেন এবং সেখানে সরাসরি তৃণমূলকে যেমন নিশানা করা হচ্ছে, অনেক বেশি নিশানা বিজেপি কে করে আরে তৃণমূলের বি টিম, তারা বিজেপিকে তারা নিশানা করছে। তৃণমূলটা হচ্ছে ক্লেম অফ প্লেয়ার, শিখণ্ডীত হিসেবে তৃণমূলকে দাঁড় করিয়ে রেখেছে, পেছন থেকে তীরটা বিজেপিকে মারছে। শুরু হয়ে গেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি। সিপিএম এর কাজ হচ্ছে তৃণমূল বিরোধী ভোটকে কাটা, হিন্দু ভোটকে কাটা, কেটে বিজেপিকে, যাতে বিজেপি জিততে না পারে বা তৃণমূল যেন জিততে পারে সেই এলাকা তার ব্যবস্থা করা। এটা হচ্ছে সিপিএম এর কাজ। সিপিএম সেই এজেন্ডায় নিয়েছে, তার সুপারিও দিয়েছে তৃণমূল কংগ্রেস সিপিএম কে। এখন কি আপনারা কোর কমিটির বৈঠকে বসছেন? আপনি এলেন, আমাদের বৈঠক হবে, সমস্ত বৈঠক হয়, বিভিন্ন বৈঠক হবে। সকাল থেকে দেখা গেল যে কলকাতার দুটো লোকসভা দমদম যাদবপুর নিয়ে বৈঠক হলো, ভূপেন্দ্র যাদব বৈঠক করলেন, এখন আবার পূর্ণাঙ্গ কাজ আপনারা শুরু করেছেন। এই বিষয়ে যা বলার, যেহেতু বৈঠকে আমি ছিলাম না, আমি বলতে পারবো না, ভূপেন্দ্রজি বলতে পারবে। কোথাও বাংলায় একের পর এক চিটফান্ড কেলেঙ্কারি আবার সামনে আছে, সারদা কেলেঙ্কারি পরও হুঁশ পেয়নি রাজ্য সরকার। যারা চিটফান্ড করেছিল তারা তো বহাল তো বিয়েতে আছে। চিটফান্ডের টাকা কোথায় গেল? সুদীপ্ত সেন তো বলেছিলেন আমি সবার টাকা ফেরত দিতে পারবো, তারপরে ভদ্রলোক পারলেন না কেন? সে টাকাগুলো কোথায় চলে গেল? কোন তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে গেছে, কোন তৃণমূল নেতা আয়েশ ফুর্তি করেছেন বিভিন্ন 5 স্টার হোটেলে, তাদের ওখানে গেছে, খরচ হয়েছে। কোথাও বাইক অ্যাম্বুলেন্স হয়েছে, তার জন্য খরচ হয়েছে। তো সেই চিটফান্ডের সরকারই তো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো চিটফান্ডের সরকার, চিটিংবাজ সরকার। এখন বৈঠক আছে পার্টি, কোর কমিটি কিনা আমি বলতে পারবো না। ভাঙড়ে ফের পুলিশ আক্রান্ত, পুলিশ আবার মার খেয়েছে ভাঙড়ে। এবার পশ্চিমবঙ্গের পুলিশের যা অবস্থা, তো মন্দিরের ঘন্টার মতো অবস্থা, যে পাচ্ছে বাজিয়ে যাচ্ছে, যতবার ইচ্ছে বাজাচ্ছে। এই পুলিশের প্রতি মানুষের কোনো সম্মান নেই, জানে যে এরা তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ।